তো আমার জন্য এখন জীবন সঞ্চয় হয়ে দাঁড়াইছে। যে কোনো মুহূর্তে তো আমার উপরে একটা না একটা অকারেন্স করে ফেলতে পারে, আমার ফ্যামিলির উপরে করতে পারে, আমার ভাড়াটির উপরে করতে পারে। এবং কি উনি অলরেডি আমার থ্রেট দিছে, আমার মিথ্যা মামলা জড়াবে, আমার উপরে অত্যাচার করবে। মামুন চেয়ারম্যান সাহেব, তারপরে যায় সয়ন, দয়ন, নির্মূল, এরা সবাই প্রকাশ্যে আমার বাসার সামনেও আসতেছে। আপনারা যদি খবর নিয়ে থাকেন, সুষ্ঠু খবর নিয়ে থাকেন, আপনারা জানতে পারবেন ওনারা এখন আমার বাসার সামনে আশেপাশে ঘুরঘার করে। আমরা প্রশাসনের কাছে অনেক হেল্প চাইছি, ওনারা কিছুই করে না আমাদের জন্য। আমরা চাচ্ছি যখন আমার আব্বুর ডেট হয়ে গেছে তখনও বললাম যে আমাদেরকে এই মামলাটা থানায় নিয়ে নেয়, পোস্টমর্টমও করতে দেয় নাই, অনেক প্রেশারের মধ্যে ছিল। এরপরে যে আমরা আদালতে গেলাম, আদালতে যাই আমরা সব কিছু বলার পরে আদালতে মামলাটা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আজকে 12-13 দিন হয়ে গেছে, ওরা প্রকাশ্যে হাঁটাচলা করতেছে। এখন পর্যন্ত তাদের অ্যারেস্ট কিংবা কোনো কিছুই পদক্ষেপ নেওয়া হয় নাই। আমার আব্বুর ক্যান্সারটা রিপোর্টে আছে, আমি মিথ্যা বলারও প্রয়োজন নাই, আশ্রয় নেওয়ারও প্রয়োজন নেই, এগুলো ইন্ডিয়ার রিপোর্ট সবগুলা। আমার আব্বুর ক্যান্সারটা হচ্ছে প্রাথমিক স্টেজ। এখন প্রাথমিক স্টেজগুলা কেমন হয় সবাই জানে। 4/6/2024 তারিখ অত মামলার বাদী বলতে ভিক্টিমের ছেলে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে, হত্যা মামলা। সেই প্রেক্ষিতে আমরা 4 তারিখ মামলা নম্বর 4 রুজু হয়। আর বিজ্ঞ আদালতের আদেশক্রমে আজকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। মর্গে প্রেরণ করা হবে শীঘ্রই। এখন এই মর্গে শীঘ্র ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা একটা ব্যবস্থা নেব। এটা মামলা গ্রেপ্তারের বিষয়টা হলো তদন্ত সাপেক্ষে, যেহেতু এটা তদন্তাধীন আছে, তদন্তর পরে গ্রেপ্তার বিষয়টা চলে আসবে। আপাতত আমরা মামলা তদন্তের স্বার্থে পোস্টমর্টম বা কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।